দেখেন আমাদের নোয়াখালীতে যে পরিমাণ বৃষ্টি হইতেছে, আর এখন আমার সামনে যে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাছের প্রজেক্ট। মানে দেখেন এখানে কিন্তু এই প্রজেক্টটা বিশাল বড় আছে। এখানে কিন্তু একটা আছে, এ পাশে দিয়ে মূলত হচ্ছে একটা, তারপর ওইদিকে আছে একটা, ওইদিকে একটা, দুইটা, তারপর ওই পাশেও কিন্তু আরো 2-3টা করে আছে। যদি এরকম এখন যেরকম বৃষ্টি হইতেছে, এভাবে যদি বেশি না প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা বৃষ্টি হয়, এই বেচারার মাছের প্রজেক্টটা কিন্তু একদম পুরো মানে একদম ইয়ে হয়ে যাবে, সমস্ত মাছ কিন্তু বাইরে হয়ে যাবে যে অবস্থা। তার পাশে কিন্তু একটা পিলার দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারের পর হচ্ছে ওইখানে সব হচ্ছে খালি জমি। মানে ওনার তো একদম সবকিছু শেষ হয়ে যাবে। মানে গত বছর যে বন্যা হয়েছে, মানে ওই বন্যার আবির্ভাব দেখা দিতেছে আমাদের নোয়াখালীতে এখন আবার। তবে এখন যেটা দেখা যাচ্ছে, গত বছর তো আগস্ট মাসে বন্যা হয়েছে, এবছর জুলাই মাসে হইতেছে এরকম অবস্থা। এখানে কিন্তু এগুলো এত উঁচু ছিল, কখনো এই পাশে থেকে ওই পাশ পর্যন্ত পানি যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু এখন দেখা যাইতেছে পানি কিভাবে যে আসতেছে দেখেন। আর আমাদের পাশে এটা হচ্ছে আরেকজনের একটা বাড়ি, আর একটা ঘর আছে। তারপর দেখেন ওইখানে দেখেন এই সবকিছু, আমি কিছুক্ষণ আগে যখন ঘুম থেকে উঠছি আরো ঘন্টাখানিক আগে, তখন দেখলাম এখানে মোটামুটি অনেক উঁচু আছে। এখন বৃষ্টিতে একদম সব একদম ইয়ে হয়ে যেতেছে দেখেন। আর হালকা বৃষ্টি হইলে মতন ওনার যত মাছ টাছ আছে পজিটিভ, আমার যতটুকু ধারণা, আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন, মানে একদম সব বের হয়ে যাবে। ওইদিকে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন গিরের মতন, ওগুলো হচ্ছে ওগুলো সিম গাছ রোপণ করছে হয়তো, বুঝছেন? ওই সিম গাছের ওই পারে হচ্ছে সব জমি, সব একদম বের হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ঘরের মানে জ্বালানা ভিতরের দিক থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, যদি এরকম করে বৃষ্টি হয়, গত বছর অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও আমরা এখানে যে আছি, আমাদের ঘরটা অনেক উঁচু জায়গাতে আছে জায়গায়, তারপরেও উঁচু জায়গা থাকলেও লাভ নাই, পানি কিন্তু উঠবে। মানে সব জায়গাতেই হচ্ছে পানি বন্ধই হয়ে রয়েছে। তো এই মাঠের পরে হচ্ছে ওনার প্রজেক্টের পরে হচ্ছে ওইখানে সব সমস্ত হচ্ছে একটা মাঠ, তারপরে হচ্ছে মানুষের মাছ চাষ করে, ওগুলো অনেক জায়গাতে বন্ধ আছে। তো সবাই মিলে গেলে হয়তো খুলে দেয়, তারপরে পানি যাওয়ার কোনো জায়গাতে মানে জায়গা নাই, সব জায়গাতে ইয়ে করা। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। গত বছর কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম আমরা, মানে যারা আমার পেজের সাথে সংযুক্ত আছেন আপনারা কিন্তু দেখছেন। দেখেন একদম বাড়িতে কিন্তু গতকালকে কিন্তু পানি এখানে ছিল না, আমি একটা লাইভ করছি, অনেকে হয়তো দেখছেন। আর আজকে দেখেন মানে পুরো আমাদের ঘরের সামনে পর্যন্ত পানি উঠে গেছে, পানি যাওয়ার মতন কোনো প্রসেস নাই, কোনো জায়গায় না কোনো দিকে। দেখেন, আর এটা হচ্ছে আমাদের এই রাস্তা, এটা হচ্ছে টিনের গিরা যেটা, ওইটার পর হচ্ছে রাস্তা আছে। মানে দেখেন পুরো পুকুর একদম ইয়ে হয়ে গেছে। আর বৃষ্টি কিন্তু অনবরত মানে আরো বাড়তে আছে। মানে আমি গতকালকে নিউজে দেখলাম, সব জায়গাতে দেখতেছি মোটামুটি বৃষ্টি কমার মানে সম্ভাবনা আছে, কিন্তু এখন তো দেখতেছি বৃষ্টি আরো অতিরিক্ত বাড়তেছে। দেখেন।